আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আমার যে পিতা পুত্রের ক্লাসের যে সিরিজটা আছে এটা আপনারা বাসায় করছেন এবং ওগুলা বুঝতে পারছেন খুব সহজভাবে। তো আজকে আমাদের 4 নাম্বার যে টাইপটা আছে, এর আগে আমরা বর্তমান অতীত নিয়ে কাজ করছি। আজকে আমরা ভবিষ্যতের ভবিষ্যৎ নিয়ে কাজ করবো, অর্থাৎ 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, অর্থাৎ ভবিষ্যতে তাদের পিতা পুত্রের বয়স কত হবে, এই টাইপের একটা ম্যাথ করবো। তো ইনশাল্লাহ আমাদের এই যে চার টাইপের যে ক্লাস আমি করলাম, এই চার টাইপের ক্লাস করলে আলহামদুলিল্লাহ আপনাদের পিতা পুত্রের অঙ্ক যায় আসে আপনারা সমাধান করতে পারবেন। আচ্ছা, তো আমরা দেখি বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। দেখেন আমাদের কিন্তু সমষ্টি দেওয়া আছে এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তো আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা যারা টিউশনি করান, আপনাদের পিতা পুত্রের অঙ্ক যে ক্লাসে আছে সেই ক্লাসের বাচ্চাদেরকে আপনি এমসিকিউ শর্টকাটে বের করার পদ্ধতি হিসেবে কিন্তু এই ম্যাথটা করাইতে পারেন। তা খুব মজা পাবে, খুব এনজয় করবে ম্যাথ করার জন্য। তো আরেকটা কথা বলি, আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমারও কিন্তু পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, কোন স্যার কোন কোথায় কিভাবে করায় এটা এক জায়গায় করে কিন্তু আমি ক্লাস করে, আমি কিন্তু এটা নিজে তৈরি করি না। সহজ কথা যেটা, তো এই ক্রেডিট আমি নিচ্ছি না, ক্রেডিট নিচ্ছি আমি যেখান থেকে শিখছি, তারাই ক্রেডিট পাবে আর কি। তো যাই হোক, কোনো কিছু শেখানোর আগে প্রত্যেকটা টিচার, আপনারা যারা ক্লাস করাইতে চান বা যারা পড়ান, চেষ্টা করবেন যে আপনারও প্রচুর পরিমাণে পড়াশোনার জন্য বা রিসোর্স গুলা থেকে কোথা থেকে কিভাবে সহজে করা যায়, কিভাবে ভালো বোঝানো যায়, এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করে ক্লাস করার জন্য। হ্যাঁ, আপনি যত বেশি পড়বেন, তত বেশি জানবেন, তত বেশি আপনার স্টুডেন্টের আপনি সহজে সেটা বোঝাইতে পারবেন, সো জ্ঞান অর্জন করবেন। আচ্ছা, এখন আমরা অঙ্কটায় আসি। তাহলে আমরা যে তিনটা করি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমরা যদি সেভাবে করি, সেটা হচ্ছে যে আমাদের পাস্ট লিখবো, আমরা হচ্ছে প্রেজেন্ট লিখবো, আমরা হচ্ছে ফিউচার লিখবো। এখন বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, এটা কিন্তু কিছু বলি না, তার মানে এটা হচ্ছে আমাদের কি, প্রেজেন্ট। তাহলে পিতা পিতা হচ্ছে পুত্র, দুইটার দুইজনের বয়সের যোগফল হচ্ছে 74 ইয়ার্স। এখন তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, 10 বছর পূর্বে ছিল 7:2 বয়সের অনুপাত। তার মানে আমি কিন্তু একবারে করতেছি, আমি এই যে 5f:s এরকম না, আমি বয়স আমি 7x ধরলাম। 10 বছর পরে ছিল 7:2, অর্থাৎ পিতা 7x আর পুত্র হচ্ছে 2x। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলছে যে আমাদের 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, মানে এই যে ফিউচার 10 বছর পর কত হবে এটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের ফিউচারটা বের করবো, প্রেজেন্ট আর পাস্টকে কাজে লাগাই, তাই না? আচ্ছা, তাহলে দেখেন, ভালো করে খেয়াল করেন, বর্তমানে আছে হচ্ছে এই 74 বছর, বর্তমান পূর্বে ছিল 7x+2x, কত দেখেন তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, 10 বছর পূর্বে। তাহলে এখন কত হবে, এখন হবে পিতা হচ্ছে 7x+10, তাই না? 7x+10, এই যে পিতা, আর পুত্র কত হবে 2x+10, কারণ 10 বছর পূর্বে ছিল 7x। তাহলে এখন কত হবে, বর্তমানে 10 বছর বেশি, 7x+10 আর পুত্র হবে 2x+10। তাহলে এই দুইটার যোগফল কত হবে, এই দুইটার যোগফল হবে হচ্ছে 74, তাই না? তাহলে আমরা যদি একবারে করি এরকম, দেখেন এই যে এই 7x আর 2x কত হয়, 9x+20। তাইলে বর্তমানে এই পিতা পুত্রের বয়সের যোগফল কত, 74 বছর। যোগফল হচ্ছে 74 বছর, এখান থেকে না বোঝার কিছু নাই। দেখেন আমি আবারও বলছি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 74। তাহলে বর্তমান পিতার বয়স কত, 7x+10, পুত্রের বয়স 2x+10। তাহলে পিতা ও পুত্রের বয়সের যোগফল মিলায় হচ্ছে 74 বছর বয়স। তাহলে 7x+2x, 9x, 10 আর 10 20। তাহলে এখান থেকে যদি আমরা 74 - 20 করি, তাহলে কত হবে, 4 5, তাই না? তাহলে 5 4/9, তার মানে এক্স এর মান কত হবে, 6 হবে, 6×9 = 54, 6 হবে, এক্স ইকুয়াল কত, 6, তাই না? তাহলে এক্স ইকুয়াল যদি 6 হয়, 7 × 6 + 10 = 42 আর 10 52, আর 2 × 6 + 10, 6 × 2 = 12 আর 10 22।
তাইলে আমাদের বর্তমানে পিতার বয়স কত, 52 বছর, আর পুত্রের বয়স 22 বছর। তাহলে 10 বছর পরে কত হবে, 10 বছর পরে আরো যোগ হবে না? তাহলে 52 + 10, 22 + 10, তাই না? 52 আর 10 কত, 62, 22 আর 10 হচ্ছে 32। এখন বলছে তাদের বয়সের অনুপাত কত হবে। অনুপাত মানে আমরা জানি F/S, এটা হচ্ছে এটা, তাই না? তাহলে আমরা যদি কাটাকাটি করি, দেখেন আমরা একটু ভগ্নাংশে করি, বা আমি এখানে এরকম করি 62/32। তাইলে দেখেন 62 কত কত দিয়ে কাটাকাটি করা যায়, 2 কে 6 দুগুণে 12, 6, 2 কে 2, তাই না? 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 2 কে 2, 2 কে 2 আর 1 3, তাহলে 16 দুগুণে 32, তাই না? আচ্ছা, 2 কে 2, 3 দুগুণে 6, তাহলে 31/16। তাহলে 31/16 আমাদের অ্যান্সার কত আছে, 31/16। তাহলে এই ছিল কিন্তু আমাদের আজকের যে টাইপ 4 বা পিতা পুত্রের অঙ্কের যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। তো আমাদের এইখানে আমরা আপাতত পিতা পুত্রের অঙ্কের যে সিরিজটা শেষ করতেছি 4টা ক্লাস দিয়ে। যদি আপনাদেরকে মনে হয় বা কোনো প্রশ্ন যদি সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, বা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে, আমার টিচিং টিউটর বাংলা যে ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে ভাই এই ম্যাথটা করে দেন, আমি ইনশাল্লাহ করে দিব। তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি আমাদের পিতা পুত্রের অঙ্ক নিয়ে। আশা করি আর কারো কোনো সমস্যা নাই, যে কোনো চাকরির পরীক্ষায় এই ম্যাথ আসলে আপনারা পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।